আমার বাড়িতে একটা ব্যাটারি আছে, সে ব্যাটারির জন্য আজকে আমি মিনি কিচেনে রুটি আর খেজুরের লালি দিয়ে তাকে খাওয়াবো, সে রেসিপি করব। এখানে আমি একটা ডিস্কো পাতিলা নিয়ে নিছি। ডিস্কো পাতিলা থেকে তো গান গাইতে মন চাচ্ছে, ডিস্কো ডিস্কো রে আস্তাগফিরুল্লাহ। রোজা রমজানের সময় গান গাওয়া হবে না। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিও। হাই আল্লাহ, কি করছি রে, ভুল কইরা ফালাইছি গান গাইয়া রে, এখন আমার গুটা হয়ে যাবো রে আল্লাহ রে আল্লাহ। যাই হোক, এখন আমি দিয়ে দিছি পানি, পানি দিয়ে লবণ একদম তেল তেল দিয়ে সুন্দরভাবে নিয়ে নিছি। নেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা ভিউ, আলাদা একটা অন্য জগতে মনে হয়ে যাইতে মন চাবে। যাই হোক, এখন এখানে আমার পানি বলক হয়েছে। এখন এখানে আমি দিয়ে দেবো হচ্ছে আটা। আটা দেওয়ার পরে আমি একটু নাড়ানাড়ি করতেই থাকবো কর নাড়ানাড়ি করে। আর যাই হোক, নাড়ানাড়ি করার পরে আমি দেখতেছি যে একটু পানি বেশি হয়েছে। তার জন্য আমি আবার একটু 2-3 চামচ আটা দিয়ে দিছি, মানে আমার ব্যাটারি খাবে, ব্যাটারির সমতুল অনুযায়ী আমি দিয়ে দিছি। তারপরে আমি একটু নাড়ানাড়ি করে একটু খামির তৈরি করে নিলাম। আমি জানি না আপনাদের এখানে কি কি বলে, এটারে খামির বলে না কাই বলে। আমার এখানে খামিরও বলে, কাই বলে, দুইটাই বলে। আমি একটু সুন্দর করে খামির করে নিলাম। এখন এটা হয়ে গেলে আমি এটা নেওয়া নেবো একটু বাটিতে। বাটিতে নামানোর পরে হাত দিয়ে ডোলে মুছতে এটার 12টা বানাই দিবে, একদম ডলি করে। একদম এটার বাপ বংশের জাত সব নাম ভুলা ফেলা দিবে এই আটার খামিরের। এখন আমার সুন্দর মতো খামির যখন হয়ে যাবে, আমি আলাদা আলাদা করে খামিরগুলা কেটে নেব রুটির সাইজ অনুযায়ী। কেটে নেওয়ার পরে এখন আমার একদম শুরু রুটি বানানো আর কি। এখন এখানে আমি আর এই যে বেলানার পিঁড়ির মধ্যে একটু আটা দিয়ে দিছি। আটা দিয়ে এখানে আমি একটা করে খামিয়ে নিচ্ছি আর বানাচ্ছি দিয়ে এবার বেলাবেলি করার পরে এখন আমার এরকম করে আমি একটা দুইটা করে রুটি এরকম দেখেন রুটিগুলা কিরকম হয়েছে। যাই হোক, একটা দুইটা করে আমি সবগুলো রুটি পেলে কোলার মধ্যে নিয়ে নিছি। কোলার মধ্যে নেওয়ার পরে যখন আমার সব একদম রুটি শেষ বানানো, এখন আমি একটা কড়াই দিয়ে দেবো। কড়াই দিয়ে এই কড়ার মধ্যে আমি একটা রুটি দিয়ে দিছি। রুটি দিয়ে রুটি একবার এই পাশ ও পাশ করে থাপড়া থাপড়ি করে আর কি রুটিটার গালমাল ফুলাই ফেলছি। দেখেন, হাই আল্লাহ রে আল্লাহ, একদম রুটির গাল এমন ভাবে ফুলছে, এমন হচ্ছে মুখের মধ্যে ঠুসা মুসা পড়ছে নাকি। যাই হোক, এমন করে আমি একটা দিতে করে সবগুলা রুটি আমি ভেজে নিছি। ভেজে নেওয়ার পরে আমি দেখেন ফিরার মধ্যে রাখছি, মানে বেলান ফিরে যেখানে বানাইছি সেখানে রাখছি। এখন আমার শেষ, এখন আমার বাচ্চাকে খেতে দেবো। খেতে দেওয়ার জন্য আমার বাচ্চার এখানে